আরো একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। এই তো দেখতে পাচ্ছেন এখানে ধান সিদ্ধ করে শুকাইয়া চাল ভাঙায় নিয়ে আসছি। আর এখানে এই তো পুকুর থেকে মাছ মারে নিতেছি পালং শাক দিয়ে রান্না করার জন্য। তো দেখতে থাকেন কীভাবে পুকুর থেকে মাছ মারে পালং শাক দিয়ে রান্না করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই তো এখানে দেখতে পাচ্ছেন সকালবেলা আর কি বাজার করে নিয়ে আসছে ইনায়ের আব্বু। আর দাদি এসে যে হজ ভাঙায় নিয়েছিলাম ধনিয়া, তারপরে এসে সব রকমের হজ দিয়ে ভাঙায় আনছি। তো এটা আর কি বরমের মধ্যে উঠাই নিতে এসছে, ওঠানো হইতেছিল না, কয়েকদিন ধরে আর কি ভাঙায় আনাচ্ছিলাম। আর সকালে যে মাছ আনছে আর হচ্ছে পালং শাক লাউ নিয়ে আসছিল, তো লাউটাও রান্না করে নিলাম। রান্না বসাই দিয়ে তো এই পাশে আমি কিন্তু কাপড়ও ধুয়ে নিচ্ছি। কাপড়গুলোতে এখন এতে অল্প একটু কমফোর্ট দিয়ে তারপরে কাপড়গুলো এখন শুকাইতে দিলাম। তো আসলে তো সকালবেলা আর কি অনেক কাজই করে নিছি, তো সবগুলো আর কি ভিডিও করা নাই। তো এই যে ধান ভাঙাইতে দিছিলাম, তো ধানগুলো আর কি আগের দিনই ভাঙাইতে নিছিল, তো মেশিন নষ্ট হয়েছিল যার জন্য রেখে আসছিল। তো আজকে সকালে আর কি পিলপিলিয়ে দিয়ে গেছে ধানগুলা চাউলগুলা। তো এতে আমি চাউল ঝাইরে নিতেছিলাম, তো এই নেয় অনেক ডিস্টার্ব দিতেছিল, কান্নাকাটি করতেছিল, যার জন্য আবার আমি অল্প কটা জাইরে নিচ্ছি। যেহেতু জাইরে আনছে চাউলগুনা, খালি খুদ বের করা লাগবে। আর ধান ছিল অল্প, কারণ হচ্ছে মেশিন নষ্ট হয়েছিল তাই অনেক ধান ছিল। আর খুদ আমি বেশি বার করতে পারি না, যার জন্য দাদি কিন্তু এই যে খুদ বের করে দিতেছে। যেহেতু চালের গোনায় কোনো তুষ নাই, কিছু নাই, গুঁড়া নাই। তারপরে এই যে চাল জারে রেখে সেরে মাছ মারতে আসছি, যেহেতু গ্লাস কাপ মাছ আনছে সকালবেলা, পালং শাক নিয়ে আসছে। তো আমার কাছে পালং শাক দিয়ে ছোটো মাছ দেখাইতে ভালো লাগে, তো আমাদের পুকুরে আসছি ছোটো মাছ মারার জন্যে। তো পাশের বাড়িতে কোনো জাল নিয়ে আসছি, ঠেলা জাল এটাকে বলি আমরা। তো এই জালটা আর কি নিয়ে আসছি মাছ মারার জন্যে। তো মাছ আর কি উঠতেছে না পুকুরে, আমাদের পুকুর কিন্তু অনেক পানি এখন পর্যন্ত, যেহেতু পুকুরটা অনেক বড় আর এখন আর অনেক গর্ত আছে, তার জন্য আর কি এই পানি কমে নাই আর মাছও মারা গেতেছে না। তো ছোট ছোট খালি চেলা মাছগুলো উঠতেছে। তো আমরা হচ্ছে গ্রামের মেরে কিন্তু সবই জানি। তো এই তো মাছ মারতেও পারি আমি, পুকুর দিকে মাছ মেরে নিছি, অল্প কটাই যে মারছি। যাই হোক, খাওয়ার চয়েছে আর কি পালং শাক দিয়ে রান্না করবো, যেহেতু একটা জাপানি কই রো উঠছিল রাখি নাই, যেহেতু পুকুরটা কিন্তু আমাদের 3 বাড়ির আর কি মিলাই। তো ওই মাছগুলো একটা মাছ রাখলে কিন্তু 3 বারে ভাগ করে নিলে অল্প 1-2 টুকরা করে আর কি ভাগে পড়বো, তাই আর কি রাখি নেই। তো ছোটো মাছটি রাখছি পালং শাক দিয়ে রান্না করার জন্য। তো রাত্রে আর কি রান্না করে নিতেছিলাম। আর এখানে মেয়ে ফুচকা বানিয়ে নিচ্ছে, ফুচকা ভাজি করে নিচ্ছে, সবাই মিলে আর কি ফুচকাও খেয়ে নিতেছি। ইনায়ের আব্বু ওই দিন আর কি অল্প অসুস্থ ছিল, ইনায়ের আব্বু বাড়িতেই আসছিল। সকালবেলা আর কি মাছ আর সবজি নিয়ে আসছিল, তারপরে সারাদিন শুয়ে আসছিল। তো সবাই মিলে তো সন্ধ্যাবেলা ফুচকা খেয়ে নিলাম। তো যারা যারা এই পর্যন্ত ভিডিওটির সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক দিতে ভুলে গেলে প্লিজ একটা লাইক দিবেন, কারণ হচ্ছে আপনাদের একটা লাইকে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করে। তাই বারবার আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিতেছি। আর যারা আজকে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়, নতুন বন্ধু হয়ে পাশে থেকে যাবে। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।